আসসালামু আলাইকুম। গত ৩ থেকে ৪ দিন যাবত প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। মানে এত পরিমাণে বৃষ্টি হইতেছে, বৃষ্টি থামার কোনো নামগন্ধ নাই বললেই চলে। তো এমন অবস্থা হচ্ছে আমি চলে আসলাম আজকে ছাদে। মানে এতটা খারাপ অবস্থা আমাদের ছাদের সিঁড়ির হয়ে গেছে এবং ছাদের উপরের অবস্থা এতটাই খারাপ যে পার একদমই রাখা যাইতেছে না, এতটাই পিচ্ছিল হয়ে গেছে। তার মধ্যে আমি চলে আসলাম ছাদে দেখার জন্য ছাদের অবস্থাটা কি। আসসালামু আলাইকুম। তো পরিশ্রম কখনো বিফলে যায় না, এটা তার একটা জ্বলজ্বন্ত প্রমাণ। কারণ আমাদের এই গাছটা হচ্ছে একবার কাইটে ফেলাই দেওয়ার কথা ছিল, তো আমি গাছটা কাটি নেই, এইখানে ছিল। এখান থেকে আমি এখানে নিয়ে মোটামুটি বেশ পরিচর্যা করেছে, গাছটা আমি বাঁচায় রাখছি। মূলত ওর থাকার কথা ছিল এই জায়গাটা, মানে এই গাছটা থাকার কথা ছিল। তো এটা হচ্ছে আমি পাশাপাশি একটু বাঁচায় রাখছি। ওখানে আর একটা ডাল ফুলে দেখা যাইতেছে, তো এভাবে বোঝা যাইতেছে না, যেখানে আর একটা ডাল ফুলে যেন কাইটে দিতে এখান থেকে, যাতে ও একটু আলাদাভাবে হেলান দিয়ে থাকে, মানে ওর যাতে কোনো সমস্যা না হয় আর কি, এভাবে রাখছিলাম আমরা। তো মোটামুটি এই গাছ থেকে আমরা ফল পেয়ে গেছি আজকে, একবারে পাইকে আসছে প্যারাটা, আরো পাকতো হয়তো। আমি ছিঁড়ে ফেলাম আজকেই, মানে খুশিতেই ছিঁড়ে ফেলাইছি প্যারাটা আর কি। আরো বেশ কিছু প্যারা আমাদের কাছে আছে। মানে আগে যেটা বললাম আর কি, মানে পরিশ্রম করলে কোনো কিছু একবার বিফলে যায় না। আর কোনো কিছু আপনাকে মনে করেন যে এই জিনিসগুলো যদি আপনি করেন, মানে কোনো বাগান ঠাগান বা কোনো খামার টামার করেন, এটা কখনোই আপনাকে হতাশ করবে না। মানে এই বিষয়টা আমি আপনার একবার এনশিওর করতে পারি। আপনি যদি মুরগি লালন পালন করেন, আপনি একটা সময় পর্যায়ে দেখবেন যে ওখান থেকে আপনি কোনো না কোনো প্রফিট পাবেনই, মানে কিছু না কিছু আপনি লাভ পাবেনই ওইখান থেকে, আপনার লস কখনোই হবে না। আর এই বিষয়গুলোও তাই, আপনি যদি কোনো বাগান টাগান করেন, মানে গাছপালা যদি লাগান, যেমন এই ফলের গাছ আমরা লাগাইছি, এখান থেকে আপনি ফল পাবেনই যদি আপনি পরিচর্যা ঠিকঠাক মতো করতে পারেন। আর আমাদের এই গাছে তো মার্শাল্লাহ অনেক ফল আসছে, যেটা আপনাদের আগেও আমি একটা ভিডিওতে দেখাইছিলাম। অনেক ফল আসছে আমাদের, মানে মূলত ওরই তো থাকার কথা ছিল, তো ও হচ্ছে এখানে বাড়তিভাবে আসছে, তো বাড়তিভাবে থাকি আমাদের ফল দিচ্ছে এখানে। মানে বিষয়টা অনেকটা ইন্টারেস্টিং। তো এই জন্যই মূলত এখানে আসলাম। আর ছাদের অবস্থা আমাদের খুবই বাজে, একবারে পুরো পিছলা হয়ে গেছে। মানে প্রায় 1 সপ্তাহ যাবত বৃষ্টি, বৃষ্টির কারণে ওদের পুরো ছাদটাই নষ্ট হয়ে গেছে। আসেন নিচে একটু দেখাই। মানে ছাদের ভিতরে হাঁটার মতন কোনো পরিবেশ আমাদের নাই, মানে এমন অবস্থা যে দেখুন সব পড়ে যেতে পারে। পুরো ছাদই একবার আমাদের নষ্ট হয়ে গেছে, এমন একটা অবস্থা। রোদ না উঠলে এই ছাদ আমাদের আর ঠিক একবারে পসিবল হয়ে যাবে। রোদ উঠলে হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমাদের ছাদটা। আরো একটা বিষয় সেটা আমি বলি, এইখানে যে ঘরটা আছে, ঘরটা হচ্ছে আমি অনেকদিন আগে কমপ্লিট করছিলাম। এখানে হচ্ছে আমার একটা ছোটখাটো খামার করার কথা ছিল, মানে 10-20টা পোল্ট্রি মুরগি পালা যায়, এমন একটা চিন্তা ভাবনা করে এখানে এসে এই ঘরটা আমি তখন তুলছিলাম। তো তখন তোলার পরবর্তীতে আমাদের ঘরটা আর কি তখন এইভাবেই ছিল পড়ে, আর কিছুই করা হয় নাই। এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যেতেছে, মানে অনেকটাই পচা পচা ভাব চলে এসছে ঘরে। তো এখন চিন্তা করতেছি কিছু একটা করতে হবে, মানে আমাদের ঘরের এখানে এমন একটা অবস্থা, দরজা হবে সবই আমরা করছি, দরজা আমাদের এখানে আছে। মানে একটা ঘরের জন্য যা যা প্রয়োজন তার সবকিছু আমাদের এখানে করা হয়েছিল। পাশ যাচ্ছে আমাদের যে বেড়াটা বলে, বেড়াটা দেওয়া হয় ভিতরে যাই দেখাই, একবারে খুব বাজে অবস্থা, মানে এতটা পিছলে হয়েছে যেটা বলার মতো না। তো এখন হচ্ছে আমাদের এই ঘরটা আমরা একটা কাজে লাগানোর চিন্তা ভাবনা করতেছি, যে এই ঘরটা আসলে কি করা যায় এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত হয় নাই। তবে আগামীকালের মধ্যেই আমি চেষ্টা করবো হচ্ছে উপর দেওয়া আমাদের যে টিন বা অন্য কিছু দেওয়া একটু ঢেকে দেওয়ার জন্য, আর যাতে করে নষ্টটা একটু কম হয় আর কি। আর নিচে হচ্ছে আমরা এখন ইট দিয়ে দেওয়ার চেষ্টা করবো। মূলত আমাদের ইট ছাদ আমাদের আগে থেকে আনা আছে, তো ইটটা আমরা এখন দিয়ে দিই নিচ দিয়ে, যাতে করে একটু উঁচা হয়ে থাকে, নিচ দিয়ে একটু পচে কম। তো যাই হোক, ছাদে আসার পরে হচ্ছে আমরা একটা ফল পাইছি, মাশাআল্লাহ। যাই হোক আর না হোক, মানে ছাদ এত পরিমাণে পিছলা, মানে পা একদম রাখা যাইতেছে না। তার ভিতর দিয়ে হচ্ছে আমি চিন্তা করলাম যে আমাদের ঘরটা যেহেতু একবারে নষ্ট হয়ে যাইতেছে, তো ঘরের নিচে হচ্ছে ইটগুলো একটু একটু করে দিয়ে দেই। আর পাশে হচ্ছে আমাদের ইট আগে থেকে আনা ছিল, মানে ছাদে এই কাজটা আমি সবসময় করি। ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমি ইটগুলো উপরে উঠে রাখার চেষ্টা করি, কারণ বিভিন্ন সময় হচ্ছে বিভিন্ন কাজে আমাদের ছাদে ইটের প্রয়োজন হয়। আর এছাড়া হচ্ছে ছাদে যেহেতু বিভিন্ন ধরনের গাছপালা আমি সবসময় লাগানোর চেষ্টা করি, তো এই জন্য ইটগুলো আমার সময় দেখা যাচ্ছে অনেকটাই প্রয়োজনে আসে। তো ইটগুলো হচ্ছে এখন মূলত ভাবে হচ্ছে আমি এখন এখানে দিয়ে দিব এক এক করে। আর আমাদের এই ঘরটা হচ্ছে বেশ কিছুদিন আগে হচ্ছে আমি তৈরি করছিলাম। মূলত এখানে হচ্ছে আমার একটা খামার করার কথা ছিল, ছোট পরিসরে একটা খামার দেওয়ার কথা ছিল ছাদের উপরে। তো ছাদের উপরে হচ্ছে খামারটা আমার মূলত দেওয়া হয় না। এর মেন যে কারণ সেটা হচ্ছে প্রচুর পরিমাণে রোদের কারণে আসলে খামারটা আমাদের ওইভাবে ছাদে দেওয়া হয় নাই। আর ছাদে এত পরিমাণে রোদ, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই রোদ থাকে আর কি। এখন যেহেতু বৃষ্টি হইতেছে, এখন হচ্ছে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। আর যখন রোদের সময় মানে এত পরিমাণে রোদ থাকে ছাদে, যেটা আসলে বলার মতো না, মানে সহ্য ক্ষমতার বাইরে হচ্ছে রোদটা থাকে ছাদে। তো যাই হোক, এখন হচ্ছে ঘরটা আমরা পুনরায় হচ্ছে একটু ঠিকঠাক করে আবার পুনরায় হচ্ছে আমরা এখানে কিছু একটা করার চেষ্টা করবো। আর খুব একটা বেশি কথা বাড়িতে চাচ্ছি না, কারণ বৃষ্টির মৌসুম আর প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত। আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।